আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের একটি নতুন ভিডিওতে। ইউটিউবিং করছি তো সেই অনেক দিন থেকে, সেই 500 সাবস্ক্রাইবার থেকে 1000 থেকে মনিটাইজ, এবং মনিটাইজ করার পরেও নিজের জন্য নিজের চলার মতো কিছু একটা ইনকাম করছি। সো আমার কাছে মনে হলো যে আসলে ইউটিউবারদের সাকসেস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো সকল বিষয়ের চাইতে আলাদা। হয়তো এই বিষয়গুলো আপনাকে কোনো ইউটিউবার কখনোই বলেনি, বা আমিও কখনো আমার বলে হয়ে উঠেনি। সো আজকে আপনাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে অ্যাকচুয়ালি আসলে প্রতিটা ভিডিওর ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো আমি প্রতিটা ভিডিওতে ব্যবহার করি, এবং আপনাদের উচিত প্রতিটা ভিডিওতে এই বিষয়গুলো অ্যাপ্লাই করা। আর কথা বেশি বাড়াচ্ছি না, এমনিতে ভিডিওটি অনেকটা বেশি হবে, মনের বিষয় করে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলে যাচ্ছি আমরা ভিডিওটি একদম মূল পর্বে। এতদিন তো আপনাদের বলে গেলাম যে কন্টেন্ট ঠিক করেন, থাম্বনেল ঠিক করেন এবং এসইও ঠিক করেন। তো এই বিষয়গুলো তো আপনারা ঠিক করবেন, পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো আমার কাছে মনে হয়েছে, আমি প্রতিটা বিষয়ে যে বিষয়টি দেখি সেটা হচ্ছে ফার্স্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি। আপনাকে একটা সময় মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমি আপনাকে যতটাই বলি যে আপনি কন্টেন্ট ঠিক করেন ভাই, থাম্বনেল ঠিক করেন, আপনাকে কন্টেন্ট ঠিক করলে আপনি বেশি ভিউজ পাবেন। আসলে সবাই কিন্তু একটা বিষয় জানে যে আসলে আপনি যদি কন্টেন্ট ঠিক করেন তাহলে আপনার ভিডিও বেশি আসবে, আপনি যদি থাম্বনেল ঠিক করেন তাহলে আপনার ভিডিওতে সিটিআর রেট বেশি আসবে। এই কমন বিষয়গুলো তো আপনারা সবাই জানেন, আর এগুলো শুনে শুনে কিন্তু আপনারাও বোরিং হয়ে গেছেন। সো এগুলো কখন আপনার ঠিক হবে আপনি নিজেও জানেন, যে আপনি প্রথমত যতটাই চেষ্টা করুন না কেন, যতটাই হার্ডওয়ার্ক করুন না কেন, আপনি কিন্তু প্রথমেই কিন্তু প্রফেশনালদের মতো তৈরি করতে পারবেন না। প্রফেশনাল তো আর একদিনে প্রফেশনাল হয়নি, ঠিক আপনাদের মতো আমরাও ছিলাম। আমি নিজেও কিন্তু এমন একটা লেভেলে ছিলাম, এখন আমার কাছে সেই ভিডিওগুলো দেখলে মনে হয় যে না, আসলে সেই ভিডিওগুলো পারফেক্ট ছিল না, সেই থাম্বনেল কিন্তু পারফেক্ট ছিল না। তো আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটা হচ্ছে ভিডিও ভালো হোক খারাপ হোক, থাম্বনেল ভালো হোক খারাপ হোক, টাইটেল ভালো হোক খারাপ হোক, এসইও ভালো হোক খারাপ হোক, আপনাকে একটাই কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করে যান। আপনার ভিডিওতে ভিউজ আসছে না আসুক, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করুন। চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না আসুক, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করুন। দেখবেন যে প্রতিদিন ভিডিও আপলোড করলে হয় কি, যে আপনার ইউটিউবের সম্পর্কে একটা ডিপলি একটা ভালো একটা বেস তৈরি হয় আপনার। আর এই বিষয়টি তো আপনাকে পরিপূর্ণ করে তুলবে, যে ভালো একটা বেস যদি আপনার কোনো কিছুর উপর থাকে, আপনার ভিত যদি শক্ত হয়, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটাও কিন্তু মজবুত হবে, এই বিল্ডিংটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। ঠিক একই বিষয় হয় আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলে। প্রতিদিন যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউবের আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা হবে। ডে বাই ডে প্রতিদিন আপনার চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি পাবে, সিটিআর রেট বৃদ্ধি পাবে। একটা ভিডিও যখন বারবার একটা অডিয়েন্সের কাছে যাবে তখন কিন্তু আপনার ফেস, আপনার ভিডিও তার কাছে পরিচিত হবে। আর যখন পরিচিত হবে, যখন আপনি তার কাছে আস্থা পাবেন, তখন কিন্তু আপনার ভিডিওটি সে ক্লিক করে দেখবে, এবং প্রতিটা ভিডিওই আপনার সে ক্লিক করে দেখবে। এই ট্রিক্সটাই কিন্তু আজ আমি এ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করে আসছি ঠিক প্রতিটা ভিডিওতে। প্রতিদিন আমি আপনাদের সঙ্গে ভিডিও আপলোড করি এবং আপনাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়। আর ঠিক এই বিষয়টি একটা চ্যানেলকে পারে গ্রো করতে, এবং এই বিষয়টি হচ্ছে একটা অব্যর্থ একটা বিষয়। এই বিষয়টি যদি আপনি মেনটেন করে ঠিক চোখ বন্ধ করে যদি আপনি একটা বছর ধৈর্য ধরতে পারেন, ঠিক তাহলে দেখবেন যে আপনার ঠিক এই একটা বছরে আপনি সাকসেস পেয়ে গেছেন। এরপরে 2 নম্বরে যে বিষয়টি আপনি দেখবেন সেটি হচ্ছে যে অডিয়েন্সকে আপনি অ্যাক্টিভ রাখবেন সব সময়। আমরা যতই বলি যে আপনি অডিয়েন্সকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কীভাবে পাবেন, এই অ্যাক্টিভ জিনিসটা কি? অ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনার ভিডিওগুলো যতজন অডিয়েন্সের কাছে যাচ্ছে, সেই অডিয়েন্সের মধ্যে থেকে একটা ম্যাক্সিমাম অডিয়েন্স দেখছে কি না। ধরুন আপনার এই ভিডিওটি 500 জনের কাছে যাচ্ছে, এখন 500 জন থেকে যদি 50 জনও দেখে বা 100 জনও দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওটির জন্য কিন্তু গুড পারফরমেন্স হবে। কিন্তু 500 জনের কাছে যাওয়ার পরেও যদি 5 জনও না দেখে তাহলে ভিডিওটি, তাহলে কিন্তু আপনার সেই সাবস্ক্রাইবারগুলো সমস্ত ডেড সাবস্ক্রাইবার। সো এই যে ডেড সাবস্ক্রাইবার অ্যাক্টিভ করা কিন্তু অনেকটাই কঠিন। চেষ্টা করবেন যেন আপনার সাবস্ক্রাইবারগুলো ডেড না হয়ে যায়। ডেড সাবস্ক্রাইবার হয় কিভাবে, এটা আপনারা অনেকেই জানেন না। ডেড সাবস্ক্রাইবার হয় মূলত আপনার ভিডিওটি, প্রথমে যে টিপসটা আপনারা বললাম যে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড না করলে ডেড সাবস্ক্রাইবার হয়, এবং আরেকটি কারণে যেটি ডেড সাবস্ক্রাইবার হয় সেটি হচ্ছে যে আপনাকে কোনো একটা ভিডিওতে অডিয়েন্স কমেন্ট করলো, সেই কমেন্টের আপনি রিপ্লাই দিলেন না, এবং আপনি তাদের অর্থাৎ অডিয়েন্সের চাহিদা মোতাবেক ভিডিও তৈরি করলেন না, এবং আপনার চ্যানেলের রিলেটেড আপনি ভিডিও আপলোড করছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আপনার চ্যানেলের যে ক্যাটাগরির ভিডিওটি রয়েছে সেই ক্যাটাগরি মেনটেন করছেন না। ঠিক এই যে কারণগুলোর কারণে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার পরিণত হয়।
ধরুন আপনাকে এটা বোঝানোর জন্য বলছি যে আপনি একটা চ্যানেলে ভিডিও আপলোড করছেন, টেক ভিডিও। এখন এখানে যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, এখানে আপনি এডুকেশন ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা কিন্তু ডেড সাবস্ক্রাইবার পরিণত হবে। বর্তমানে সময়ে এসে সকল কিছু স্পেসিফিকভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এক একটা বিষয়ের জন্য এক একটা চ্যানেলই কিন্তু তৈরি হয়ে গেছে, এক একটা বিষয়ের জন্য এক একজন স্পেশাল কিন্তু হয়ে গেছে। আসলে আর এই বিষয়টি আর এই যে এই জেনারেশনে এসে আমরা কিন্তু গড় মিশালে আর কিন্তু সব কিছু চালাতে পারি না বা সকল কিছু চালাতে চাই না, কারণ একটা ব্যক্তি একটা চ্যানেল কোনো একটা বিষয় কিন্তু স্পেশাল হয়, আর এই বিষয়টি পারে আপনার চ্যানেলটিকে দ্রুত গ্রো করিয়ে নিতে এবং আপনার সেই সাবস্ক্রাইবারগুলোকে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারে পরিণত করতে এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রাখতেও কিন্তু সাহায্য করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে অডিয়েন্সকে আপনার ভিডিও সম্পর্কে বোঝাতে হবে যে আপনার ভিডিওটি কী সম্পর্কে। এখন আপনি একটা ভিডিও তৈরি করলেন, আপনার অডিয়েন্স বা আপনার সাবস্ক্রাইবার যদি বুঝতেই না পারে যে আসলে ভিডিওটি কিসের জন্য, তাহলে কিন্তু ক্লিক করে দেখবে না। সো এখন একটা আপনাকে বিষয় বুঝতে হবে যে আপনি একটা ভিডিও তৈরি করলেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। সো এখন যদি আপনি টাইটেল এবং থাম্বনেলে যদি আপনি অন্য ভাষায় দেন যে আপনার ম্যাক্সিমাম অডিয়েন্স কোথা থেকে দেখছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং ম্যাক্সিমাম যেটা আপনাকে প্রথমেই বললাম যে অডিয়েন্সকে প্রাধান্য দিতে হবে। সো এখন যদি ম্যাক্সিমাম অডিয়েন্স আপনার বাংলাদেশের হয়, তাহলে আপনাকে অবশ্যই টাইটেলটা বাংলায় লিখতে হবে। এখন যদি আপনি অন্য ভাষায় লিখেন, তাহলে ম্যাক্সিমাম অডিয়েন্স নাও কিন্তু বুঝতে পারে। থাম্বনেল এবং টাইটেল অবশ্যই আপনাকে অডিয়েন্স যেন বুঝতে পারে, অডিয়েন্স যেন সহজ ভাষায় আপনার ভিডিওটি বুঝতে পারে যে কী রিলেটেড, সে বিষয়টির ব্যবস্থা আপনাকে করতে হবে। তার জন্য আপনি থাম্বনেলটা অনেকটা ভালো করবেন। ভালো মানে এই না যে আপনি ক্লিক বিট থাম্বনেল করবেন, যা নয় তাই আপনি লিখছেন যাতে অডিয়েন্স বেশি বেশি ক্লিক করে, অনেক আকর্ষণীয় অনেক লোভনীয় আপনি টাইটেল দিচ্ছেন। তো এরকম ক্লিক বিট থাম্বনেল তৈরি করলে কি হয় যে আপনি একটা ভিডিওতে অনেক আকর্ষণীয় একটা থাম্বনেল দিলেন, সেই ভিডিওতে ক্লিক করে যখন সেই রিলেটেড যখন ভিডিওটি হচ্ছে না, তখন কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে আপনার ভিডিও সম্পর্কে অডিয়েন্স কিন্তু একটা খারাপ মনোভাব পাচ্ছে, আর যার কারণে আপনি পরবর্তী ভিডিও যতই ভালো করুন, আপনি সেই অডিয়েন্সের কাছ থেকে আর ভিউজ কিন্তু পাবেন না। সো এই বিষয়টি আপনি মনে রাখবেন যে আপনার থাম্বনেলটি যেন কখনোই অতিরিক্ত লোভনীয় না হয়। আপনি সিম্পলি রাখবেন যাতে সহজ ভাষায় আপনার থাম্বনেলটি বুঝতে পারে। সো আপনাকে যদি এই বিষয়টি বোঝাতে চাই, তাহলে দেখবেন যে আমাদের দেশে অনেক চ্যানেল রয়েছে যারা দেখবেন যে থাম্বনেল শুধুমাত্র থাম্বনেল করে রেখে দেয়, কোনো রকম থাম্বনেলে কোনো কিন্তু লেটারও কিন্তু তারা দেয় না, তারা জাস্ট তারা থাম্বনেলটি সেভাবে তৈরি করে। আর আমরা অডিয়েন্স তাদের রয়েছি, তারা বুঝি যে তাদের ভিডিও কোয়ালিটি কীরকম, আমরা ভাবি তাদের ভিডিও কোয়ালিটি ভালো, থাম্বনেল যেরকমই হোক না কেন আমরা সেই ভিডিওটি ক্লিক করে দেখি এবং আমরা ঠিক এই ধারাবাহিকতাটা বজায় রেখে কিন্তু তার প্রতিটা ভিডিও কিন্তু ওয়াচ করি। আর ঠিক এই বিষয়টি আপনাদেরও করতে হবে যে একটা ভিডিও দিয়ে অডিয়েন্সের বিশ্বাসটা আপনাকে অর্জন করতে হবে। অডিয়েন্সের বিশ্বাস যখন আপনি অর্জন করে ফেলবেন কম দিয়ে, তখন কিন্তু আপনার প্রতিটা ভিডিও দেখবে। অনেক কিছুই বেশি বেশি বলে আপনি ভিডিওতে যখন না পাবে, তখন কিন্তু আপনার চ্যানেলে আর দেখবে না কোনো ভিডিওই। অনেক কিছু বলে, অনেক কথাবার্তা বলে, অনেক আকর্ষণীয় করে যখন থাম্বনেল তৈরি করবেন, টাইটেল তৈরি করবেন, তখন একটা ভিডিও দেখে যখন ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে, তখন কিন্তু ইউটিউব সেই ভিডিও রিলেটেড আরও ভিডিও আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তার কাছে কিন্তু শো করবে। আর একটা ভিডিও থেকে সেই যখন অসন্তুষ্ট হয়েছে, তখন কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনার দেখবে না। আর এর কারণেই কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু ডেড হয়ে যাচ্ছে। একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কখনো অতিরিক্ত ক্লিকবেট থাম্বনেল তৈরি করা যাবে না। সো লাস্ট এবং ফিনিশিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার যে কন্টেন্টই হোক না কেন, আপনার ভিডিওটি যে রিলেটেড হোক না কেন, আপনাকে সেই বিষয়টি, ধরুন আমি একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি যে কীভাবে ইউটিউব ভিডিও তৈরি করতে হয় বা কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, এই বিষয়টি সম্পর্কে যদি আপনি ডিপলি না জেনে বলি, তাহলে কিন্তু আমার এখানে ভুল হওয়াই কিন্তু স্বাভাবিক। আর যদি আপনাদের আমি সঠিক ইনফরমেশনটা দিতে না পারি, তাহলে আমার সেই ভিডিও থেকে আপনারা কী পাবেন? কোনো কিছুই পাবেন না। না পারতেই সেখান থেকে ভুল কিছু ধারণা পেয়ে যাবেন। আর এই ভুল ধারণা পেলে কিন্তু আমার সেই একটা ভিডিও থেকে কিন্তু শেষ। সেই ভিডিও একটা ভিডিও থেকে শেষ হওয়ার কারণে আপনি কিন্তু আবার আর কোনো ভিডিও দেখবেন না। আর এর কারণে হয় কি যে আমরা ম্যাক্সিমাম ইউটিউবার ভুল করি, একটা বিষয়ের উপর ডিপলি অ্যানালাইসিস না করে, ডিপলি না দেখে না বুঝে আমরা সেই বিষয়টি নিয়ে ভিডিও করি। আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করছেন, তখন সেই ভিডিওটি নিয়ে অবশ্যই আপনি গুগলে সার্চ করবেন, অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করবেন এবং দেখবেন যে কোন ইউটিউবার এই বিষয়টি নিয়ে কীভাবে তারা ভিডিও তৈরি করছে এবং এখান থেকে তারা কি বলছে এবং তাদের মনোভাব কি, এই সমস্ত কিছু সম্মিলিত করে একসাথে করে আপনি আপনার মনোভাবটা প্রকাশ করবেন। তাহলে তাদের সঙ্গে মিল রেখে আপনার চ্যানেলটিও কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। এবং ঠিক এইভাবে যখন ছোট ছোট করে আপনার ভিডিওটি তৈরি করবেন, অডিয়েন্স যখন আপনার চ্যানেলের উপর আপনার ভিডিওর উপর আস্থা নিয়ে আসবে, তখন কিন্তু আপনার দেখবেন সব সাবস্ক্রাইবারই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পরিণত হবে। আর ঠিক এইভাবে কিন্তু আপনার সেই ছোট্ট চ্যানেলটি দ্রুত গ্রো করবে। সো ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।